হ্যাঁ, আমি হিট অফিসার বুশরা আপার কথাই বলতেছি, যিনি এই মুহূর্তে বাংলাদেশের হিটকে নিয়ন্ত্রণের চাকরি পাইছে। মানে পাইছে অবশ্য গত বছর, কিন্তু এই বাংলাদেশের যে গরম নিয়ন্ত্রণের যে চাকরিটা সে কিন্তু পাইছে, এবং সে কিন্তু এই নিয়ন্ত্রণটা খুব কঠোর হাতে নিয়ন্ত্রণ করতেছে। সে বলছে আমাদের পানি পানি ওই ব্যাগে করে পানি নিয়ে যাইতে, সাথে একটা ফ্যান থাকবে। ঠিক আছে, তা আমার কথা হলো যে গরম, ভাই বিশ্বাস করেন, যে গরম, যদি ফ্রিজের একেবারে বরফ হয়ে যাওয়া পানিও যদি বাইরে নিয়ে বেরোই, 10-15 মিনিট হয়তো থাকতে পারে, এর মধ্যে মনে করেন যে ফুল হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে পানি, ঠেকানোর কোনো কায়দা বায়দা নাই। আর ভাই সবাই তো এসি কিনবার পারে না, তারপরে সবাই কিন্তু ওই যে ফ্যান ট্যান এগুলোও কিনতে পারে না, কারণ সবাই তো ওইভাবে টাকা নাই। ঠিক আছে, মানে টাকা থাকলেও একটা ফ্যান কিনবি সেই সিচুয়েশন হয়তো নাই। আর সে বাংলাদেশের একজন হিট অফিসার বুশরা, সে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের পরামর্শ দিতে পারে। সে প্রতিটা কথায় কথায় ইংলিশ বলতেছে। প্রতিটা কথায় কথায় যে ইংলিশ বলতেছে, বাংলাদেশের গরমে কাজ করে কারা? যারা মনে করেন যে মধ্যবিত্ত এবং কৃষক, গরিব মানুষ, তারা হচ্ছে গরমে কাজ করে, তাই না? যারা বড় লোক তাদের তো আর গরম নাই, তারা থাকে এসির ভিতর, আর কারেন্টও কিন্তু ভালো হয়ে গেছে। তা পরামর্শ দিলি পরে বাংলায় বলতে হবে, যাতে আমরা পরামর্শগুলো মাইনে চলতে পারি এবং সেইভাবে কাজ করতে পারি, তাই না? তা সে কথা কইতেছে সব ইংলিশই কইতেছে, ইংলিশ বুঝি না, এমনি হলো মনে করেন যে অশিক্ষিত। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা দরকার সেটা হলো যে বাংলাদেশে গাছের পরিমাণ নাকি কম। তো এই জন্য বাংলাদেশে মানে মানুষকে বললে হবে না যে গাছ লাগান, সবাই পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে গাছ লাগানোর মতো পদক্ষেপ সবাই নিতে হবে, নিজেরা জোর করিয়া গাছ লাগাইতে হবে। ঠিক আছে, কিন্তু যারাই যে মনে করেন যে শুধু পরামর্শ দিতেছে, তারা কিন্তু লাগাচ্ছে না। তারাও লাগাইতে হবে, সাথে আমরাও লাগাবো, সবাই লাগাবো। তাইলেই হয়তো দেখা গেল যে এটা কিছুটা হইলেও আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হইতে পারে। নালি ভাই, এই যে কাজগুলো করতেছি আমরা, আমাদের যে কাজে এত ধরনের অন্যায় অবিচার, আমাদের পাপে পাপে পৃথিবী এখন আর পাইরে উঠতেছে না। ঠিক আছে, এই জন্য এ সবই আল্লাহর গজব। এগুলো থেকে আমরা নিজেদেরকে যতটুকু সম্ভব সেভ করার জন্য একমাত্র আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া, আল্লাহর কাছে রহমত চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।